প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কাজা নামাজ আপনারা কিভাবে আদায় করবেন? কারণ আপনাদের জীবনের 5 বছর 10 বছর 20 বছর এমনকি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই, অবশ্যই আপনাকে নামাজগুলো কিন্তু পড়তে হবে। নামাজের নিয়তগুলো কিভাবে করবেন, কাজা নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন, কোন সময় পড়তে পারবেন, কোন সময় পড়তে পারবেন না, সম্পূর্ণ নিয়ম কানুনটা একটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আসুন, নামাজের সময় হলো তিনটি সময় এমন রয়েছে, নামাজের 3টি সময় এমন রয়েছে যে সময়গুলোর মধ্যে আপনি নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হবে। 1 নম্বর হলো সূর্য যখন উদিত হতে থাকে তখন 19 মিনিট সময় আপনাকে নামাজ পড়তে পারবেন না, ওই সময়ের মধ্যে নামাজ পড়া কিন্তু মাকরুহে তাহরিমি। দ্বিতীয়ত হলো সূর্য যখন মাথার বরাবর হয়ে যায় তখন কিন্তু আপনি নামাজ আদায় করতে পারবেন না, ওই সময়ের মধ্যে নামাজ আদায় করাটা কিন্তু মাকরুহে তাহরিমি। তৃতীয় নম্বর হলো সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি নামাজ পড়তে পারবেন না, কাজা নামাজ পড়তে পারবেন না। নামাজ যদি পড়েন তাহলে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি কিন্তু মাকরুহে তাহরিমি, আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে আসুন, এই 3টি সময় বাদ দিয়ে কোন সময় আপনারা কাজা নামাজগুলো পড়তে পারবেন সেই বিষয়টা আলোচনা করে নেই। দেখেন, সূর্য উদিত হওয়ার সময়টা বাদ দিয়ে 19 মিনিট সময় বাদ দিয়ে বাকি সময় যেটা রয়েছে সূর্য বরাবর হওয়ার আগে মাঝামাঝি সময়টার মধ্যে কাজা নামাজ কিন্তু পড়তে পারবেন। আর জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় কিন্তু আপনারা কাজা নামাজ আদায় করতে পারবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। এবং আসরের পর থেকে নিয়ে মাকরুহে তাহরিমির সময়ের আগ পর্যন্ত পুরা সময়টার মধ্যে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। মাগরিবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত পুরা সময় কাজা নামাজ আদায় করতে পারবেন। এর পর থেকে নিয়ে সারা রাত আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা বুঝতে পেরেছি কোন সময়গুলোর মধ্যে আমরা কাজা নামাজগুলো আদায় করতে পারবো এবং কোন সময়ের মধ্যে কাজা নামাজ আদায় করতে পারবো না। খুব সুন্দর করে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আসুন, নিয়তটা আপনারা কিভাবে করবেন খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ভিডিওটা স্কিপ করে চলে গেলে কিন্তু কাজা নামাজ কিভাবে পড়তে হয় আপনি কিন্তু শিখতে পারবেন না। কারণ কাজা নামাজ পড়ার কথা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজকে না পড়ে ঘুমান্ত অবস্থায় চলে যায় অথবা কি অলসতাবশত সে নামাজকে না পড়ে, অবশ্যই সে সারণ হওয়ার সাথে সাথে যেন নামাজটা আদায় করে নেয়। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আলোচনাটা শুনতে থাকুন। আমি এখন আপনাদেরকে বলতেছি নিয়তটা কিভাবে আপনারা করবেন। দেখেন, আপনি নিয়তটা এভাবে করবেন, যেই নামাজটাই আপনি পড়বেন, মনে করেন আপনি সিরিয়াল ভাবে যদি আপনি পড়েন তাহলে কি ভালো, আপনি আগে কি ফজরের নামাজ যখন আদায় করেন তখন ফজরের কাজা নামাজটা আদায় করে ফেলবেন। জোহরের নামাজটা যখন আপনি পড়বেন জোহরের কাজা অতীতের কাজা নামাজটাও কি আপনি আদায় করে ফেলবেন। আসরের নামাজটা যখন আপনি পড়েন অতীতের আসরের নামাজটাকে আপনি আদায় করে ফেলবেন। এইভাবে সিরিয়াল অনুযায়ী পড়লে কি আপনাদের জন্য সহজ হয়। তাহলে মনে করেন আপনি কি ফজরের নামাজ কাজা করতেছেন, তাহলে নিয়তটা কিভাবে করবেন? আমার জীবনের সর্বপ্রথম, খুব ভালো করে খেয়াল করে শুনেন, আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাস এভাবে কি নিয়ত করতে হবে। কারণ নামাজের নিয়ত কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, কাজা নামাজের নিয়ত না করলে কিন্তু হবে না। কারণ কোন দিন কোন সময় আপনি নামাজগুলো কাজা করেছেন আপনি কিন্তু নিজেও জানেন না, এই জন্য নিয়তটা আপনাকে এভাবে করতে হবে। মনে করেন আপনি জোহরের নামাজ পড়তেছেন, নিয়তটা এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাস এভাবে কি যে ওয়াক্তের নামাজই পড়বেন এভাবে কি নিয়ত করবেন ইনশাআল্লাহ। আসরের নামাজের নিয়ত এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। আবার মাগরিবের নামাজ যখন কাজা আদায় করতে চাইবেন তখন নিয়তটা কিভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে এশারের সময় আপনি নিয়তটা এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। বাস আপনি এইভাবে নিয়ত করলেই কি হয়ে যাবে। এবার আসুন সূরা কেরাত। অনেকে বলে হুজুর সূরা কেরাতটা কিভাবে পড়বো? সূরা কেরাত অবশ্যই আপনি বর্তমানে নামাজ যেভাবে পড়বেন, মনে করেন আপনি ফজরের নামাজ কি কাজা করতেছেন, তাহলে ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অন্য আরেকটি সূরা মিলায়ে পড়বেন। জোহরের নামাজ মনে করেন আপনি পড়তেছেন, অবশ্যই কাজা নামাজ কিন্তু শুধুমাত্র ফরজগুলো, সুন্নত নামাজের কিন্তু কোনো কাজা নেই। সুন্নত এবং নফল নামাজ কিন্তু আপনি
কাজা করতে পারবেন না, শুধুমাত্র ফরজ নামাজগুলো কি কাজা করতে হবে। হ্যাঁ, অবশ্যই বেতিরের নামাজ কিন্তু এশারের নামাজ যখন আপনি কাজা করবেন, অবশ্যই বেতিরের নামাজ কিন্তু আপনাকে ওই সময় কাজা করে নিতে হবে। তাহলে আসুন সূরা কেরাত, মনে করেন জোহরের নামাজ আপনি পড়তেছেন, তাহলে জোহরের নামাজ আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি কি সূরা মিলাবেন, আর দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা। অর্থাৎ বর্তমানে নামাজ যেভাবে পড়বেন অতীতের নামাজ কি সেইভাবেই আপনাদেরকে পড়তে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কাজা নামাজগুলো কিন্তু আপনাদেরকে আদায় করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, দেখেন আসরের নামাজের পরে কিন্তু আপনি কাজা নামাজ বাদ দিয়া মাকরুহে তাহরিমের আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া কিন্তু জায়েজ নেই। সুতরাং আসরের নামাজের পরে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন কতক্ষণ পর্যন্ত? মাকরুহে তাহরিমের সময়, অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার আগ মুহূর্তে যে সময়টা রয়েছে ওই সময়ের মধ্যে আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন, কিন্তু নফল নামাজ পড়া জায়েজ নেই। আরেকটা নামাজ হলো তারতিব ওয়ার নামাজ। যার জীবনে 5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা হয় নাই, তার জন্য জায়েজ হবে না ওয়াক্তীয় নামাজ পড়া যতক্ষণ পর্যন্ত সে এই তারতিব ওয়ার নামাজ, অর্থাৎ মনে করেন ফজরের নামাজ এবং জোহরের নামাজ এবং কি আসরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তির কাজা হয়েছে আর কোনো কাজা নামাজ নেই, তাহলে অবশ্যই তাকে আগে ফজরের নামাজ আদায় করতে হবে, এরপরে জোহরের নামাজ আদায় করতে হবে, এরপরে আসরের নামাজ আদায় করতে হবে। যদি আপনার এই নামাজগুলো আদায় না করে ওয়াক্তীয় নামাজ পড়ে পেলে তাহলে নামাজ কিন্তু হবে না। অবশ্যই তারতিব ওয়ার নামাজ, যেটাকে সাহেবে তারতিব বলা হয়, যার জীবনের 5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের যেহেতু 5 বছর 10 বছর 20 বছর এমনকি সারা জীবন কিন্তু আপনি নামাজ পড়েন নাই, তাহলে আমাদের তারতিব ওয়ার নামাজ আমাদের জন্য নয়। হ্যাঁ, অবশ্যই আপনি যদি মনে করেন 5 বছর নামাজ কাজা করেছেন, এখন 5 বছর যদি আপনি পড়ে সবগুলো নামাজ আপনি শেষ করতে পারেন, অবশ্যই আপনার জন্য কি তারতিব আবার কি ফিরে আসবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যার জন্য কি তারতিব ওয়ার নামাজ নয়, অর্থাৎ সাহেবে তারতিব যার জন্য নয়, সে কি আগে ওয়াক্তীয় নামাজ পড়বে, ওয়াক্তীয় নামাজের সময় যদি চলে যায় তাহলে সে আগে ওয়াক্তীয় নামাজ পড়বে, এরপরে কি করবে, কাজা নামাজগুলো আদায় করে নেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাজা নামাজগুলো কিন্তু আদায় করতে হবে, কারণ খন্দকের যুদ্ধের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আসরের নামাজ কিন্তু কাজা হয়ে গিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু স্মরণ করা দিয়েছিলেন, তখন মাকরুহে তাহরিমের সময়ের মধ্যে কিন্তু আসরের নামাজ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন। আরেকটি বিষয় হলো, আজকের আসরের নামাজ খুব ভালো করে খেয়াল করে শুনেন, আজকের আসরের নামাজ যদি আপনি না পড়ে থাকেন তাহলে অবশ্যই আজকের আসরের নামাজটা কিন্তু আপনি মাকরুহে তাহরিমের সময় আদায় করতে পারবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ক্ষেত্রে আসরের নামাজ কিন্তু আদায় করতে পারছিলেন না, এরপরে মাকরুহে তাহরিমের সময় মাগরিবের আগে কিন্তু কাজা নামাজ পড়েছিলেন। সুতরাং আপনারাও আজকের আসরের নামাজ যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মাকরুহে তাহরিমের সময় কি আপনি পড়তে পারবেন, কিন্তু অতীতের কাজা আসরের নামাজ কিন্তু আপনি আজকের আসরের নামাজ বাদ দিয়া অতীতের আসরের নামাজের কাজা, যে কোনো নামাজের কাজা হোক, আপনারা কিন্তু মাকরুহে তাহরিমের সময় অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় কিন্তু পড়তে পারবেন না, শুধুমাত্র আজকেরটা কি আপনারা পড়তে পারবেন। আশা করি আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে পানির মতো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কাজা নামাজ আপনারা কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন, সূরা কেরাত কিভাবে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাদের নামাজ কাজা হয়ে গিয়েছে আপনাদেরকে আল্লাহ তাআলা নামাজগুলো পড়ার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হে, আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কমপক্ষে একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।